যেমন ওই যে অনেকে বলে 56 পদের মশলা, এই দেখেন আমি 28 পদের মশলা খুঁজে পাইছি ভাই। এই যে 28 পদের মশলা যে আমার তো মানুষ নকল করছেই, এই যত দেখেন সব আমার ফটোকপি। সেই ছোটবেলায় আসলে উটের দুম্বার মাংস একবার খেয়েছিলাম ঈদের মধ্যে। তো এটা মানে উটের মাংস আসলে আমি কখনো খাওয়া হয়নি, তো আজকে আমি প্রথম উটের মাংস খাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বাসা থেকে আসতেছি, আমার দেশের বাড়ি যেটা, সেখান থেকে আমি আসতেছি। তো অনেকদিন পরে বাসা থেকে আসার সময় রাস্তায় বাইক নিয়ে বেরোইছি, বাইক নিয়ে আসতেছি বাসা থেকে। তো থাইল্যান্ড থেকে আসার পরে আসলে আমার তেমন কোনো শুট করা হয়নি অনেকদিন। তো যার কারণে আজকে একটু আসার সময় চিন্তা করতেছিলাম রাস্তায় আসলে আজকে কিছু যাওয়ার পরে সারাদিন তেমন কোনো কিছু আসলে খাওয়া দাওয়া করা হয়নি। তো ভাবলাম যে আসলে কোনো একটা জায়গা থেকে খাইতে যাব এবং অবশ্যই সেটা একটা ইউনিক একটা খাবার হইতে হবে। তো এরকম হঠাৎ করে এরকম একটা আইডিয়া মাথায় আসলো। তো পরে চিন্তা করলাম যে আসলে আমাদের মিরপুরে আমার বাসার পাশে, যেটা আমি জানতাম না, এখন হঠাৎ করে আমি সামাও কোনোভাবে এটা একটা খোঁজ পাইলাম যে আমাদের মিরপুরেতে উটের মাংস পাওয়া যায়, উটের মাংস রান্না। তো জিনিসটা আমার দেখে খুব ইন্টারেস্টিং লাগলো। আসলে আমি আমার লাইফে নর্মালি তো আসলে আমরা গরু মাংস, খাসির মাংস এগুলো খাওয়া হয় সবচেয়ে বেশি, বা মুরগির মাংস, বাট উটের মাংস আমি নিজেও কখনো খাইনি। আমি একবার হরিণের মাংস ট্রাই করছিলাম, আর একবার দুম্বার মাংস আমি খাইছিলাম ছোটবেলায়, বাট উটের মাংসটা আমার কখনো খাওয়া হয়নি। তো আজকে আমি ভাবলাম যে উটের মাংসটা একটু ট্রাই করে দেখি আসলে কেমন। তো আমি বাইক নিয়ে এখনো আমি বাসায় ফিরিনি, মানে আমি বাসায় যাওয়ার আগে ভাবলাম যে আমি একটু এই রেসিপিটা একটু ট্রাই করে দেখি। তো চলুন যাওয়া যাক উটের মাংস খাওয়ার জন্য। এবং এই উটের মাংসটা আছে আমাদের মিরপুর স্টেডিয়ামের পাশে। একজন প্রসিদ্ধ একজন ব্যক্তি, তার একটা নতুন একটা রেস্টুরেন্ট, সে মিরপুর আমাদের স্টেডিয়ামের পাশে সে রেস্টুরেন্টটা আছে ফুড কোর্টে। তো দেখা যাক আসলে কিরকম হয়। নবাব সিরাজউদ্দৌলার বংশধর। সোনামণি একটু বামে চাপো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মামা? আপনার নাম তো হাসান মামা? জি জি। তো আমি আজকে মানে একটা ডিফারেন্ট টাইপের খাবার আমি হঠাৎ করে দেখতে পারলাম। আমার বাসাটা এই 11 নাম্বার, আমি খুব জানিও না যে আমার বাসার পাশে এত সুন্দর একটা ইউনিক একটা খাবার আছে, সেটা হলো উটের মাংস। আচ্ছা, তো আমি উটের মাংস দেখে আসলাম, এখানে এসে দেখতেছি গরু। তো আসলে কাহিনীটা আমি আপনার কাহিনীটা যদি আপনি আমার দোকানটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, চলো আমি কত খাবার বিক্রি করি। হান্ডি এই আসলে চিকেন বাম্বু, এই আসলে চিকেন বাম্বু, চিকেন ব্যাম্বো, চিকেন বাম্বু। আচ্ছা, তাও ভাই এটা কথা কই শুনেন, ওই দেখেন ওই পাহাড়ি মোরগ দি ভাই, আমি পাহাড়ি মোরগ। পাহাড়ি মোরগ কি পাহাড় থেকে নিয়ে আসছেন? না, এটা পাহাড় থেকে আমার এক ছোট ভাই আছে, ও আমার নিয়ে আসে, ও আইনে দেয় আমারে। আচ্ছা, আর আপনাদের গরু তো ওখানে দেখতে পেলাম, গরু আছে। তো স্পেশাল যেটা আমার আমি আগে করে কখনো পাইনি, সেই স্পেশাল জিনিসটা আপনার আমি দেখাবো। চলুন দেখান। এই দেখেন, এই আসলে আমার উটের মাংস। এটা কি উটের মাংস? এটা উটের মাংস। উট নাকি দুম্বা, কোনটা? উট 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 উটের মাংস। এখন ভাই আমি একটা কথা বলি, ওই যে অনেকে আমার জিজ্ঞেস করে যে ভাই আপনি ঠিকানা বলেন কোথা থেকে আনেন, যদি এটা বলেন আমি আপনার ঠিকানা দিতে পারবো না, কিন্তু আপনার মনে যদি সন্দেহ থাকে আপনি ল্যাব টেস্ট করতে পারেন, আবার ল্যাব টেস্ট করা খরচও আমি দেবো। আচ্ছা, কিন্তু আপনি যে বলবেন যে কোথা থেকে, আমি চাইনি যে আমার তো মানুষ নকল করছেই, এই যত দেখেন সব আমার ফটোকপি, এই হাসান মামাই বেস্ট, এই সব আমার ফটোকপি। আমি চাইনি যে এই মালটার আমি ফটোকপি করি। আমি তো এর আগে একবার দেখছিলাম যে আসলে মানে অনেকে সন্ধিয়ান নিয়ে আপনার ভিডিও প্রমোশন করছে, কিন্তু তারপরে আপনার ভিডিও বানানোর পর দেখি যে আপনার নামে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছে। ভাই আমার নামে যারা উল্টাপাল্টা বলে, আমি কি বলছেন, আমার মতো একজন হাসান মামা হয়ে থাকাক বাংলাদেশে, আমি ওয়ান পিস, আমার মতো হাসান মামা হয়ে থাকাক। যেমন মনে করেন আপনারা যেমন এই যে আপনারা ভিডিও করে নিয়ে যাচ্ছেন না, এটা
তবে আপনাকে মতন সেনিয়র লোকজনও এরকম দোকান দিয়ে বয়ে রয়েছে স্ট্রিট ফুডে, কিন্তু কোনো কাম হচ্ছে না। আলহামদুলিল্লাহ হাসান মোবাইল হয়ে গেছে। আচ্ছা, এই মাংস, এই উটের মাংস রান্নার কি গরুর মাংসের সাথে কি কোনো চেঞ্জ আছে? না ভাই, চেঞ্জ নাই, সেম সেম পাক ভাই। ও ভাই একটা কথা কই, যে দেখেন একটা জিনিস, এই ধর যেমন ওই যে অনেকে বলে 56 পদের মশলা, এই দেখেন আমি 28 পদের মশলা খুঁজে পাইছি ভাই। এই যে 28 পদের মশলা আমি পাইছি, কেউ 56 পদের আমি মিলাইতে পারিনি ভাই। আপনি কি 28 পদের মশলা দিয়ে আপনার এই আমি 28 পদের না, আরো কম ভাই, আরো কম? 14-15 রকমের মশলা দিয়ে করি। এই রান্নাগুলো কোথায় হয়? এই রান্নাগুলো ভাই করি আমার কেসিং আছে, তারপরে এই যে খেসরি গুলো সারি বাজার থেকে আসে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডেস্কি খিচুড়ি আছে। ভাই আপনার একটা জিনিস আমি দেখাই, চলে আসেন। আপনারা তো জীবনে বহুত ভিডিও করছেন, এই দেখেন, এই যে দেখেন, এই একটা, এই যে এই একটা, তারপরে আরো আছে ওই নিচে একটা, তারপর এই যে দেখেন, এই দেখছেন ভাই। আপনার এখানে কি শুধু ভাতের আইটেম, কি শুধু খিচুড়ি? ভাই আমার এখানে সাদা ভাত চলে 5 কেজি, সাদা পোলাও চলে 10 কেজি, খেসরি চলে ডেলি মনে করেন যেমন আজকে আরেকটা মাল আসবে, তা আপনি 136-37 কেজি হিসাব করেন 5 পা দিলে কতটি হয়? তাহলে খুব ভালো কোয়ান্টিটি আপনার প্রতিদিন। ভাই আমি একটা কথা বলি ভাই, আমি যদি বলি যে আমার জিনিস ভালো তাহলে হবে না। আপনি যে বাইরে আছে আপারা আছে জিজ্ঞেস করবেন যে আমার খাবার মান কেমন। উটের মাংস আপনার প্রতিদিন মানে ভাই বৃহস্পতিবারে সাধারণত ভাই, বৃহস্পতিবার আর শুক্রবার? না শুক্রবার না, বৃহস্পতিবারে। হ্যাঁ ভাই, এটা প্রতিদিন তাও প্রতি বৃহস্পতিবার? ভাই আমি 5 কেজি মাল বেশি ভাই। ভাই আমি কই যে আমি সত্য কথা কব, আমি মিথ্যের আশ্রয় নেবো না ভাই। 5 কেজি মাল বিক্রি করি আমি। আপনারা যে একটু আগে আইতেন ওটা ভরা ছিল। আপনার এখানে মেইন আইটেমটা কি? আমার মেন আইটেমটা আসলে আমার গরুর চুই। গরুর চুই? হ্যাঁ, আপনার এখানে মেইন আইটেমটা হচ্ছিল গরুর চুই। আমি মূলত এখানে আসছি মূলত কিন্তু আপনার উটের মাংসটা টেস্ট করার জন্য। তো নরমালি তো সব জায়গাতে আসলে গরুর চুই ঝাল বা হাঁসের মাংস বা খাসির মাংস এগুলো কমন, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে উটের মাংসটা খুবই আনকমন, যেটা আসলে ঢাকা শহরের আমি মনে হয় না আজ পর্যন্ত কোথাও দেখতে পারছি। তো আসলে এই আইডিয়াটা আপনি কই থেকে পাইছেন? ভাই আমার এই আইডিয়াটা, আমি যখন ব্যবসাটা শুরু করি, যেমন আমি হলো নিজেই উস্তাদ, আমার কোনো উস্তাদও নাই, আমি নিজেই উস্তাদ, আমি নিজেই সব মাল ভাগ করি। আপনি নিজে আমি নিজেই সবকিছু করি। কি পার্সোনাল কোনো বাবুর্চি আছে? ভাই আমার পার্সোনাল কোনো বাবুর্চি না, আমি নিজেই সব। আচ্ছা, তার মানে আপনি নিজেই রান্না করতে পারেন? যে আমার এই মাইকিংটা আমি কেড়ে শিখাইতে যাচ্ছি না, আমারটা আমার ভিতর রাখতে চাচ্ছি। সবারই তো আলাদা আলাদা একটা সিক্রেট একটা বিষয় থাকে। ওই যে আপনার কথা বললাম না, ওই যে অনেক মানুষ বলে 56 পদের মশলা। এই যে দেখেন ভাই, আমি 28 পদের উপরে আমি যে একটা এমন একটা বাবুর্চি, আমি এর থেকে কোনো মশলা খুঁজে পাইনি ভাই। তো উটের মাংস আপনি কত করে বিক্রি করতেছেন পার প্লেট? 50 টাকা ভাইয়া পার প্লেট? জি। তাহলে চলেন আমাকে একটু উটের মাংসটা আমি টেস্ট করে দেখবো। আসেন, আসেন। এই যে ভাই, আর এই দেবো আপনাদের কি রাইস দেবো? এখানে কত পিস মাংস আছে? এখানে মাংস আছে ভাই 5 পিস। 5 পিস 650 টাকা প্লেট। জি। এটার সাথে কি আপনার যদি চাই, যেমন এর লগে আমি এটা সাইজ ফ্রি, সে যদি চাই যেরকম 40 কেজির এক পাতিল খাইয়ে বেলাইবো, তাও তো একজনে যদি খাইতে পারে খাওয়াই দেবো। আচ্ছা, এর সাথে খিচুড়ির জন্য কি আলাদা টাকা দিতে হবে নাকি? না না না, এর লগে আলাদা খিচুড়ি, এর মধ্যেই খিচুড়ি? এর ভিতরেই খিচুড়ি। ওকে, তাহলে আমাকে 1 প্লেট দেন, আমি একটু টেস্ট করে দেখবো। রাইস ওটা। এই সালাদ ভর্তা দে, সালাদ ভর্তা দে। ভর্তা আইটেম কি কি আছে ভাই? ভর্তা আইটেম আছে 5 পদ। কি কি? যেমন সর্ষা আছে, ধনের পাতা আছে, তারপরে ঝাল ভর্তা আছে, তারপরে হলো শুটকি ভর্তা আছে, দিয়ে টোটাল 5 পদ। লেবু দাও, লেবু। তো মামা আমাদেরকে 1 প্লেট খিচুড়ি, শসা আর লেবু দিচ্ছে, এর সাথে আমাদেরকে টোটাল 6 পিসের উটের মাংসের একটা প্লেট দিচ্ছে। এই টোটাল কম্বো প্যাকেজটা হচ্ছিল 650 টাকা। তো এছাড়াও এর সাথে আরো অনেক ভর্তা ছিল, তো আমি এখন ভর্তা আইটেমটা নিইনি, আমি জাস্ট উটের মাংসটাকে আমি মানে কনসেন্ট্রেটেড রাখছি। এটাই আমি আসলে টেস্ট করে দেখবো আসলে মাংসটা কিরকম। তো প্রথমে আগে মাংসটা একটু খেয়ে নেওয়া যায়। আসলে টোটালি একদম ডিফারেন্ট এবং প্রচুর পরিমাণে
মাংসটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না, মানে সরিষার তেলের যে একটা গ্রান, এটা এই মাংস কামড় দেওয়ার পরে বোঝা যাচ্ছে। এবং মানে খুব বেশি স্পাইসি না, আবার খুব বেশি আসলে মিষ্টতাও না, মানে খুবই সুন্দর একটা, মানে একটা চুলার মাংসের যে রান্নার ফ্লেভার সেটা কিন্তু মাংস থেকে বের হচ্ছে। সেই ছোটবেলায় আসলে দুম্বার মাংস একবার খেয়েছিলাম ঈদের মধ্যে। তো এটা মানে উটের মাংস আসলে আমি কখনো খাওয়া হয়নি, তো আজকে আমি প্রথম উটের মাংস খাচ্ছি। কড়া একটা সরিষার তেলের একটা ঘ্রাণ আছে মাংসের ভেতরে। আমি আসার সময় আসলে চিন্তা করতেছিলাম যে আসলে গরুর মাংস, উটের মাংস, খাসির মাংস আসলে সব মাংস মোটামুটি প্রাইস সেম, আর উটের মাংসটা আসলে একটু ডিফারেন্ট। তো উটের মাংস খাওয়ার পরে এখন আসছি একটু চা খাইতে। চাটা খেলে একটু ভালো লাগবে, যেহেতু শীতের রাত। আসলে ঢাকা শহর একটা যান্ত্রিক একটা শহর, এই শহরে আসলে ডিফারেন্ট কোনো আইটেম আসলে খুঁজে পাওয়াটা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায়। তবুও এখানে আমাদের মিরপুরে এরকমই ভিন্নধর্মী একটা আইটেম, যেটা আসলে খুব বেশি জাঁকজমকপূর্ণ না, বাট হাসান মামার যে উটের মাংসটা, এটা আমার কাছে খুবই একটা ডিফারেন্ট মনে হয়েছে, যার কারণে আমি আসলে সেখানে গিয়েছিলাম শ্যুট করার জন্য। তো উটের মাংসটা আসলে খাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে সে তার সোর্সিংটা কি। আসলে সাধারণত ঈদ ছাড়া আমাদের দেশে উট পাওয়া বা উটের মাংস পাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তিনি আসলে তার সিক্রেটটা উনি শেয়ার করেননি, বাট আসলে যাই হোক, উটের মাংস হোক আর যেটাই হোক, খাওয়ার পরে আমি আসলে বুঝতে পারছি এটা আসলে ডিফারেন্ট। কারণ গরু মাংস বা মহিষের মাংস বা খাসির মাংস, ইভেন আমি হরিণের মাংস খাইছি, বাট আমার কাছে এটা মনে হয়েছে যে এটা আসলে উটের মাংস, কারণ আমি দুম্বার মাংস খাইছি এর আগে। তো মাংসের টেস্ট আমার কাছে ভালো লাগছে। আপনারা চাইলে আপনারা আসতে পারেন। এটার লোকেশনটা হচ্ছিল ঢাকা মিরপুর, আমাদের যে ন্যাশনাল শেরেবাংলা স্টেডিয়ামের 4 নম্বর গেট থেকে একটু সামনের দিকে যাইতে, অর্থাৎ এটা হচ্ছিল 2 নম্বর মোড়ের পরে। তো আমার কাছে ওভারঅল ভালো লাগছে আসলে, কারণ টোটালি মাংসটা রান্না ছিল সরিষার তেল দিয়ে, এবং মাংসের টেস্ট আমার কাছে সুন্দর লাগছে। এবং তারা সেখানে 650 টাকার একটা প্যাকেজ দিচ্ছে, এবং প্রতি বৃহস্পতিবারে এটা পাওয়া যায় সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত 12টা থেকে 1টা পর্যন্ত তার এই বিজনেসটা চলে। বিশেষ করে উটের মাংস, এখানে উটের মাংস ছাড়া আরও অনেক আইটেম আছে, বাট আমি যেহেতু আসলে উটের মাংস দেখেই সেখানে গিয়েছিলাম, তো আমার কাছে উটের মাংসটাই একটু অন্যরকম লাগছে। কারণ নর্মালি আমরা আসলে কালাভুনা ঢাকা শহরে অনেক দোকানে পাওয়া যায়, কালাভুনা থেকে শুরু করে নিহারি বা খাসির মাংস এরকমও তার কাছেও ছিল, বাট আমি উটের মাংসটা আসলে বেসিক্যালি ট্রাই করছি এবং আমার কাছে মোটামুটি ভালো লাগছে, খারাপ লাগেনি। মানে আপনারা চাইলে আমি সাজেস্ট করবো আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, সেখানে কিছু টাইমও স্পেন্ড করতে পারেন। যথেষ্ট ক্রাউডি প্লেস, বাট সেখানে আসলে এই ব্যস্ততার মাঝে কিছুটা সময় কাটালেও আপনাদেরও ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো অ্যাডভেঞ্চারে।